জার্মানির রাজধানী বার্লিনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় জড়িত সন্দেহে চরমপন্থীদের ধরিয়ে দিতে ১০ লাখ ইউরো বা ১৪ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার এই ঘোষণা দেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট। চলতি বছরের জানুয়ারির শুরুতে সংগঠিত অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বার্লিনের পশ্চিমাঞ্চলের প্রায় ৪৫,০০০ বাড়ি এবং ২,২০০ ব্যবসা প্রতিষ্ঠান প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন ছিল। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। পুলিশ জানিয়েছে, কট্টর বামপন্থী চরমপন্থী গোষ্ঠী ও ভলকান গ্রুপে এই মামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি একাধিক অনলাইন বিবৃতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নাশকতার কথা স্বীকার করে নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ট বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা জরুরি ছিল। তিনি স্পষ্ট করে জানান, সরকার এই ধরনের সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং দোষীদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা BFT জানায়, ভলকান গ্রুপে ২০১১ সাল থেকে সক্রিয় এবং বার্লিন ও আশেপাশের এলাকায় একাধিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে বার্লিনের কাছে টেসলার কারখানায় চালানো দুটি নাশকতার দায়ও স্বীকার করেছে এই গোষ্ঠী। সন্দেহভাজনদের ধরতে পুলিশ বার্লিন জুড়ে পোস্টার ও লিফলেট টাঙিয়ে ব্যাপক প্রচার অভিযান শুরু করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।